নমস্কার আমার প্রিয় বন্ধুরা, তোমাদের সবাইকে জানাই শুভ সকাল স্বাগত। তো দেখো, আমি সকালবেলা ঘুম থেকে উঠে পড়েছি। তারপরে দেখো আমরা এখানে ঘুমাই, তো দেখাচ্ছি তোমাদেরকে। তো দেখো, ওই যে সূর্য মামা উঁকি দিচ্ছে চালের ওপর থেকে। তো দেখো, রাজস্বী আজকের আমাদের কাছে তো ঘুমায়নি, ও ঘুমিয়েছিল মার কাছে। তো দেখো, ও মার কাছে ঘুমিয়েছিল আর পুতুলটা নিয়েই ঘুমাচ্ছিল। তো আমি এখন ঘুম থেকে উঠে দাঁতটা মাজছি আর মুখটা ধুয়ে নেব। তো সকালবেলা মা সমস্ত কাজ সেরে রেখে চলে গিয়েছে কাজে। তো মার শরীরটা খারাপ, তার জন্য তাড়াতাড়ি উঠে কাজ সেরে চলে গিয়েছে। তো তারপরে যাবে ডাক্তার দেখাতে। তো আমি মুখটা ধুয়ে নিলাম সকালবেলা। তো তারপরে দেখো, আমি মুখটা মুছে নিচ্ছি। তো তোমাদেরকে দেখাচ্ছি আমার চোখের কীভাবে কেমন অবস্থা। তোমরা দেখেই বুঝতে পারছো, ঠান্ডায় আমার চোখ ফুলেছে, মুখও ফুলেছে। তো তারপর দেখো, রাজস্বী ঘুম থেকে উঠে গিয়েছে, ও তো আমার কাছে চলে এসছে। আমি ওকে বললাম, যাও মাম্মাম, তুমি মাজনটা নিয়ে আসো। তো মাজনটা আমাকে এনে দিল। আমি এখন ওকে দাঁতটা মেজে দিচ্ছি, কারণ ও একদমই দাঁত মাজতে চায় না। আমি ওকে জোর করে মাজিয়ে দিচ্ছি দাঁতটা। তো দেখো, আজকের ভীষণই খুশি মনে দাঁতটা মাজছে। অন্যদিন তো এখানে সেখানে ছুটে ছুটে পালায়, ওকে ধরে ধরে নিয়ে এসে দাঁতটা মাজতে হয়। তো তারপরে দেখো, মা সন্ধ্যাবেলা এনেছিল ফ্রুটি আর একটা লিচু জুস এনেছিল। তো সেটা ওকে দিয়ে দিলাম, ও খেয়ে নিল। আর এবারে দেখো, আমি টিফিনের জন্য দুটো ডিম ভাজার জন্য নিয়ে এসেছি। তো দুটো ডিম ভাজবো, আমরা তিনজনে আছি, তো ভাগ করে খেয়ে নেবো। তারপর দেখো, আমি ডিমটাকে ভালো করে ভেজে নিলাম লাল করে। একটা রাজস্বীকে দেবো আর একটা আমি আর আমার ছোটো বোন ভাগ করে খাবো। তো ডিমের মধ্যে, এই ডিমটার মধ্যে লঙ্কা দিয়েছি। তো দেখো, অল্প একটুখানি পান্তা ছিল, সেটাকে রাজস্বীকে দিয়ে দিয়েছি। আর আমি একটু মুড়ি নিয়েছি অল্প করে। আমি কালকে সন্ধ্যাবেলা তো কিছু খাইনি, না খেয়ে ঘুমিয়ে পড়েছিলাম, তো এর জন্য নিলাম। নাহলে অন্যদিন আমি সকালে টিফিনই খাই না, একেবারে দুপুরবেলা ভাতই খাই। তারপরে দেখো, গরমের জন্য আমি গ্যাসেই রান্না করছি, তো উনুনে রান্না করিনি। তো রান্না বলতে তরকারি তো হবে না। তো দেখো, আমি 3টে আলু সিদ্ধ দিয়েছি আর একটা ডিম সিদ্ধ দিয়েছি, এটাই রান্না করব। আর তার আগের দিনের একটু ডাল আছে ফ্রিজে, তো সেটাই দুপুরবেলা খেয়ে নেবো। তারপরে দেখো, রাজস্বী দেখো, আমি ওর বাবার দুটো জামা আমি সার্ফে ভিজিয়ে রেখেছিলাম, তো সেটার মধ্যে পা দিয়েও খেলা করছে। এখানে দেখো, মায়ের এখানে তুলসী মঞ্চ করেছে, এবং কিছুদিন হলো করেছে। আর দেখো, এখানে এইটা খড়ের মধ্যে দুটো মুরগি আছে, তো এটা মাদের। তো দেখো, তারপর দেখো, আমি উনুনে আলু সিদ্ধটাকে বসিয়ে দিয়েছি। এটা ফুচকার আলু, 3.5 কিলো। তারপর রাজস্বীকে স্নান করিয়ে, আমরাও স্নান করে তারপর আমরা ভাত খেতে। তো দেখো বন্ধুরা, এখন 5:30 বাজে। তো আমার সমস্ত কাজ করে নিয়েছি, গুছিয়ে নিয়েছি। তারপর আমি জামা কাপড়টা কাচাকুচি করে নিয়েছি। তো রাজস্বীর বাবার ফুচকাটাও গুছিয়ে নিয়েছি। তারপর সমস্ত কাজ গুছিয়ে আমি মাথায় তেল মাখতে বসেছি, কারণ দুদিন আমি একদমই সময় পাইনি, তো এর জন্য। তো অনেক সন্ধ্যা হয়ে এসছে। তো কালকে আমি শ্যাম্পু করেছিলাম না, মাথায় প্রচুর গরম লাগছিল। তো এর জন্য আমি আজকের ভাবলাম একটু মাথায় তেল মেখে নিই। তো বন্ধুরা, তোমাদেরকে জানাই কেন আমি মাদের এখানে আছি বা থাকি। তো আমার শ্বশুর বাড়ি আমার শ্বশুর শাশুড়ি আমাকে বের করে দিয়েছে, মেরে ধরে বের করে দিয়েছে। ওরা আমাকে একদমই পছন্দ করে না, প্রতিদিন ঝগড়া করে, অশান্তি। সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত ওরা আমার সাথে ঝগড়া করে, আমাকে একদমই পছন্দ করে না। ভাষা তো দূরের কথা, প্রতিনিয়ত আমাকে অভিশাপ করে, আমার যেন হাত পা ভেঙে যায়, আমার যেন কোমর যন্ত্রণা, নানান রকমের অভিশাপ করে। তো আমাকে ভাদ্র মাসে বের করে দিয়েছিল। আমি মাদের বাড়িতে আছি আজ 8 মাস হলো। তোর আমাকে ঘাট ধাক্কা মেরে বের করে দিয়েছে। তো কোথায় যাবো বলো, আমার তো আর যার কোথায় জায়গা নেই। তো আমার বিয়ে হয়েছে আমাদের পাড়াতেই, তো আমাদের গ্রামে, তো একই গ্রামে। তো তারপরে দেখো, রাজস্বী ঘুম থেকে উঠে গিয়েছে। তো নিজে নিজেই উঠে গিয়েছে। তারপর আমার কাছে
এলো, আমার কোলে একটু বসলো, তো আমাকে একটু জলও এনে দিল রাজস্বী। তো বায়না করছে, মা আমাকে দোকানে নিয়ে চলো, আমি দোকানে যাব, আমি খাবার খাবো। তো আমি বললাম চলো মা, তোমাকে দোকানে নিয়ে যাব, তারপর আমি ওকে জামাটা পরিয়ে দেবো। তো অনেক সন্ধে হয়ে এসছে, ও তো আজকে দুপুরবেলা কিছু খায়নি। তো দেখো জামাটা পরিয়ে দিতে ও একা একা চলে যাচ্ছে দোকানের দিকে। তো ওকে খাবার কিনে দেবো। তো দেখো এখন সন্ধে হয়ে গিয়েছে, তো সবাই মুড়ি খাবো। তো মুড়ি খাবারের জন্য আমি চপগুলি এনেছি। তো এখানে দেখো আমার নুন মানে লেবু আর চিনি নুন দিয়ে একটু শরবত বানাচ্ছিল। তো আমাকে বলছিল খাবি, বলে হ্যাঁ খাবো। তো তার মধ্যে একটু বরফও দিয়ে দিল, খেতে খেতে ভালো লাগবে। তো আমরা তিনজনে আছি, তাই 3 গ্লাস বানাচ্ছে। তো দেখো আমার রাজস্বী, ও বলছে আমি বড়টা নেবো, বড় গ্লাসে নেবো, তুমি ছোটো গ্লাসে নয়, এভাবে বলছে। তো আমাকেও এনে দিল। তো আমি ভীষণ গরমে আমিও একটু খেলাম, তো ভীষণই ভালো লাগছে। রাজস্বীও নিয়েছে একটা বড় গ্লাসে 1 গ্লাস। তো দেখো ও খেতেই পারেনি লাস্ট। তারপরেও ওই জলটাকে ফ্রিজে রেখে দিয়েছিল, তো পুরোটা খেতে পারবে না। তো দেখো